কামলিন দাদা, এই তোমার দোকান থেকে বাকি খাওয়ার তালিকায় তোমার অস্বাভাবিক কয় নম্বর সিরিয়াল আছে? প্রতিমা কি উল্টা পাল্টা বকতিছে, একজন মানুষ বাড়ির উপর আইছে, তার কি ইরাম করে কওয়া যায়? বলছি কি তোমার মাইজে ছেলে আমার কাছে ঋণ নেছে এবং তা তুমি নাকি শোধ করবা। তুমি ফাজলামি করো আমার সাথে। আমি তো মানে না কয়ে দিয়েছি যে আমার বাচ্চা ছেলের ব্যাপারে তারে কোনো ধরনের ঋণ দিবা না। তাহলে তো তোর নন্দলালের দোকানে কি কলার জুস খাওয়া কি হয়, সাথে পাউরুটি বিস্কুট এগুলো তো আছে। ওরে বাবা, এত কিছু! আজ তো মনে হয় ওয়েস্টার্ন মেন্টালিটি বয় সিডনির পকেটে অনেক জোর। সেম ব্যবস্থা কিন্তু তোমার জন্যই হতে পারে, মানে নন্দের দোকানতে তুমিও খাতে পারো। নো প্রবলেম, তুমি মুখের থেকে কইছো তাতেই আমি খেয়ে নিছি ডাবল টি। যে আমাকে নন্দলালের বোন ফ্যামিলি আছে না, তার সাথে তো প্রেম করে বেড়াচ্ছে। নন্দলালের বউ আবার সেটা হাতে নাতে ধরেছে। এখন বুঝতে পারিস আব্বা সময় কোন দিকে ব্যয় হচ্ছে। দাদা যান, নগদের জবাব দাও, সাবানা কিডা? কই সাবানা নাম করে তো কাউরে আমি চিনি না। তো এক সাবানা আছে, সে হচ্ছে সিনেমার নায়িকা। আবার খবরদার খবরদার করছি, মিথ্যা কথা কবা না। মিথ্যা কথা শোনার মুড়ে আমি নাই। জানো দাদা যান, যখন তুমি কথা বলতেছিলে না, তখন আমি আরেক পেতে তোমার সব কথা শুনে ফেলেছি। আমি তুলিরে পাঠাইছিলাম তোমার প্রেম আলাপ শুনতি। সি 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 আব্বা, এটা আমি কি শুনতেছি? এই বুড়ো বয়সে আপনি প্রেম পিড়িতে মজেছেন? বৌমা, এই তোমরা তো ভাবতেছো তার কিচ্ছু না। আব্বা, আমি কিন্তু পুরোটা তদন্ত করি তারপরে তোমার এই জিজ্ঞাসাবাদ করতেছি। আব্বা, এই কথা যদি এলাকায় জানাজানি হয়ে যায়, আমরা মুখ দেখাবো কিবা করি? আমার সুরিনামের কারণে এমনিতেই আমার মুখ দেখাতে কষ্ট হয়ে যাচ্ছে, এখন তোমার বাড়ির বাইরে বের হওয়া সম্ভব হবে না। দাদা, তোরা যা ভাবতেছিস তার কিচ্ছু না। তাহলে সত্যটা কি কও শুনি। সাবানার সাথে আমার খারাপ কোনো সম্পর্ক নেই। সে আমার বাল্য বন্ধু, সেই প্রাচীন কালের থেকে তার সাথে আমার সম্পর্ক। তোমরা যেমন তোমাকে বন্ধুকের সাথে মাঝে মধ্যে কথা কও, আমি একটু মাঝে মধ্যে কথা কই। না দাদা যান, সাবানার সাথে তোমার প্রেম বিয়ে নিয়ে কথা কথা শুনেছি। আব্বা, আর যাই হোক, সাওল পাওল কিন্তু মিথ্যে কথা কয় না। আব্বা, তুমি যে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছ, এ খবর কিন্তু আমার কানে বহু আগে আসিছে। আব্বা, আম্মা তো মরছে অনেক আগে, তখন চাইলে আপনি বিয়ে করতে পারতেন। তখন আপনি বিয়ে না করে এই বুড়ো বয়সে আপনার বিয়ে করার খায়েশ জাগলো। আর এটা যদি সত্যি হয়, তাহলে পারে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু কয়ে দিতেছি, সাবানা নামের এই মেয়ে মানুষ যদি এ বাড়িতে আসে, তাহলে কিন্তু আমরা সবাই এ বাড়ি ছেড়ে চলে যাব। ওরে করছি তো, তোরা যা ভাবতেছিস তার কিচ্ছু না। শুধু শুধু আমার লজ্জায় ফেলতেছিস। মোটেও শুধু শুধু না আব্বা, আজকের পর থেকে সাবানার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবি না, এটাই ফাইনাল কথা। হ্যাঁ, এটাই ফাইনাল। চল তুলি। শোনেন আব্বা, এত কিছু ঘটে যাওয়ার পরেও আপনি যদি সাবানার লগে সম্পর্ক রাখেন, তাহলে পারে কিন্তু আমাদের সবাইকে হারাবেন, এটাও ফাইনাল। এই বুড়ো বয়সে এসে কিরম বিপদেটা পড়লাম। এত রাত্রির পর্যন্ত তুই আমাদের বাড়িতে? তোমার জন্য। আমার জন্য? কারণটা কি? আচ্ছা সিডনি ভাই, তুমি কি কোনোদিনও ভালো হবে না? কিরাম কথা বলি? আমি ওয়েস্টার্ন মেন্টালিটি বয় সিডনি, জীবনে একটা খারাপ কাজ করিনি। আর তুই জগাম করে বলে দিলি কোনোদিন ভালোই যাব না। তাই না? অবশ্যই তাই। এই তুমি নিজের কি মনে করো সিডনি ভাই? প্রতিদিন একটা করে ঝামেলা বাঁধাবা, আবার সেটা নিজের পক্ষেই সাফাই গাবা। ওরে বাপরে বাপ, তুই এত ভূমিকা করা শিখেছিস, আসল ঘটনা কি সেটা ভাঙিয়ে বল। তুমি হুমায়ুন চাচাতে টাকা ধার নিয়েছো, আবার সেটা গছাই দিছো তুমি খালুর কাছে। খালুর সুদ সহ তার ফেরত দেবে টাকা। ওরে বাবা, টাকা লোন নিয়ে 7টি বাড়ি নিয়ে এর মধ্যে হুমায়ুন চাচার ফেটারে বলা সারা। এইটা তো কোনো কথা হতে পারে না সিডনি ভাই। যে লোকটা টাকা দিয়েছে সে টাকার নিশ্চয়তা চাইবে না?
বুঝতেছিস না এরকম একটা প্রকল্পে হাত দিছি, ফেটা যদি শোনে গর্বে ফেটার বুক ফুলে উঠবে। ওরে বাপ রে বাপ, তা তোমার এই গর্বে বুক ভরে ওঠা সেই প্রকল্পটা কি আমি একটু শুনে আমি একটু গর্ববোধ করি। সেটা তো আমি তোরে এখন করতে পারবো না, কাল ক্ষেত্রে তার কিছু নমুনা দেখতে পারবি, বুঝেছিস? এই মায়া, তুই কার সাথে কথা করছিস সে? সিডনি ভাই, খালো সিডনি ভাই। বেটা ও তাহলে হারামজাদা এসেছে। এই বুলবুলি, বুলবুলি চাটা করে চাটা নিয়ে আয়। ও ভাইজান, কি হয়েছে? এই যে আসছে। এত উত্তেজিত হয়েও না তো, আমি ওর সাথে কথা বলতেছি, একটু ঠান্ডা হোক। তাহলে তুই কি করছিস? হ্যাঁ, তুই করলে পরে কি আমার মেজাজ শান্ত হবে? এটা তোমার ভুলে গেলে চলবি না। তুমি একজন শিক্ষক, তোমার আচার আচরণ হতে হবে শান্ত শিষ্ট মার্জিত। তুমি সন্তানের উপরে এরকম করে উত্তেজিত হতে পারো না, এটা তোমার সঙ্গে যাই না। এই তুই আমার নীতি কথা শোনাবি না। তোর মতো ছেলেরে যদি ছাটা পেটা না করি তাহলে আমার পাপ হবে, পাপ পাপ। খালো একদম ঠিক কথা করেছেন। সিডনি ভাই যা করেছে তা চরম অন্যায়। তবে খালো আপনার নিজের দিকে একটু তাকানো লাগবে, এই বয়সে এসে এত উত্তেজিত হওয়া সম্ভব না। ওরে মায়া, তোর কথা ঠিক আছে, কিন্তু এই এক জীবনে আমি আর কত সহ্য করবো ক? একটা কথা বলি, আমি এই পর্যন্ত তোমার কাছ থেকে যত টাকা নিছি সব আমি একটা খাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখি। বিদেশ যাওয়ার পরে প্রত্যেকটা টাকা আমি ডলারে পরিশোধ করবো, $1 সমান $1, বুঝছো? আমি দিয়ে না থাকতে পছন্দ করি না। লাগবে না তোর ডলার। তুই কি ভাবিছিস তোর মতো স্বভাবের ছেলেরা ওই জেনিফার বিদেশে নিয়ে যাবে? কোনোদিন না। এই তোর স্বপ্ন না, স্বপ্নই থাকি যাবে। ওরে ডাবল ফু জেনিফারের সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। আমি শুধু মুখ ফুটে যদি বলি যে আমি বিদেশ যাতে চাই, ওর সঙ্গে সঙ্গে ভিসা, প্লেনের টিকিট ফিকিট সব আমার পাঠা দেবে। এই ইরামি মনে হয়, সব কিছুতে ইরাম মনে হয়। তুই আগে যা, আমিও দেখবার চাই তোরে জেনিফার কিরাম বিদেশে নিয়ে যায়। যা। ঠিক আছে, এটা এত বড় একটা কথা নিষ্ঠুরভাবে তুমি যখন বলেই ফেললে, অসুবিধা নাই। আমার হাতে কয়েকটা জনগুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো শেষ করে আমি বিদেশ চলে যাবো। কর কর, তাই কর। তো এখানে আমার একটা হালকা কথা আছে বেটা, ডাবল ফু। কি কথা? মায়া, কথা আছে? কোনো কথা কওয়া লাগবে না সিডনি ভাই, তুমি খালি তোমার মুখটা বন্ধ করে রাখো। শোন, আসল কথাটা কওয়ার সময় তো মুখ চাইপে ধরে রাখলে হবে না। ডাবল ফু, তোমরা যে আমার এই জেনিফারের দেশে চলে যাতি করছো, আমি যদি একবার চলে যাই তাহলে শত চেষ্টা করেও কিন্তু আমার ফিরে আনতে পারবো না। আর একবার আমি বিদেশ চলে গেলে শত কান্নাকাটি করেও কিন্তু আমার আর ফেরাতে পারবো না। না না, আমাদের কান্নাকাটি করার দরকার নেই। তুই চলে গেলে বরং তো আমরা বাঁচি। শুনেছিস কি কলস হয়েছিস? তার পক্ষে কথা করছে। ও বাপ, তোরে আমি একটা কথা কই। বলে ভালো। হুমায়ুন ভাত থেকে টাকাগুলো নিয়েছিস ঠিক আছে, অযথাই নষ্ট করিস নে। টাকাগুলো তুই তোর বাপের হাতে তুলে দে, সে খুশি হবে। বেলাইন, এটা অন্যায় আবদার করে ফেলিস। আমার মনে হচ্ছে ডাবল ফু, তোর কথা তো আমি রাখতে পারবো না। কারে কি বুঝ হয়, এর কেমনি করে মানুষ করবো আমি? কোনো কিছুতে কিছু বুঝতে চাচ্ছেন না। আমি একটা কথা ভাইবে আশ্চর্য হয়ে যাচ্ছি রে চামেলি। প্রেম কুমারের মতো একটা কয়লার গাড়ি রে তুই মন দিলি কিরাম করি? এই ঘটনা জানার পরে আমি একটা মুহূর্তের জন্য স্বস্তি পাচ্ছি না। অন্ধকারে প্রেম কুমার যদি দাঁত বার করে আলো না সরায়, তাহলে কি তুমি তারে কোনোদিন খুঁজে পাবা? এরম বাজে একটা সাহারা ছেলেরে তুমি মন দিয়ে বসে আছো। দেখো বৌদি, মানুষের চেহারা দেখে তোর প্রেম হয় না, প্রেম হয় মন দেখে। আর আমি প্রেম কুমারের মন দেখে ওরে ভালোবেসেছি। ওরে বোন রে, তুই খালি তোর কথাটাই ভাবলু। আমি যে তোর দাদা, আমার কথা একবার ভাবলি না? ওই প্রেম কুমার আমার পছন্দ হবি কি হবি না সেটা একবার ভাবি দেখবি না? তাছাড়া প্রেম কুমার শাশুড়ার কোনো ঠিক আছে? তোমার বিয়ে করে খাওয়াবে নাকি, এই কথাটা একবার চিন্তা করে দেখেছো? বৌদি, তোমরা মনে হয় ভুলে যাচ্ছ যে প্রেম কুমার একজন প্রগতিশীল সাংবাদিক, আর সাংবাদিক পেশায় এখন ভবিষ্যৎ অনেক ভালো। সাংবাদিক পেশায় ভবিষ্যৎ ভালো আছে, এটা আমি অস্বীকার করতেছি না। তাই বলে প্রেম কুমারের মতো সাংবাদিক, হ্যাঁ, যারে কিনা গ্রামের মানুষ সাংঘাতিক হয়ে ডাকে। কারে চাটনি খাওয়া দেখে নিউজ করেছে সে নাকি প্রেগনেন্ট। প্রেগনেন্ট না বৌদি, প্রেগনেন্ট।
ওরে বেশি দূরে যাওয়া লাগবে কে? বরকতি ভাবির মেয়েদারে কি বেজ্জতি যেন করলো, নাম হচ্ছে তুলি, সে লিখেছে চুলি। এই যদি হয় একজন প্রগতিশীল সাংবাদিকের অবস্থা, তাহলে তার ভবিষ্যৎ উজ্জ্বল কেমনি হবে? প্রেম কুমারে যেহেতু আমি একবার মন দিছি, সেই আমার কাছে সেরা। তোমরা যত কিছুই বলো না কে, তারে আমার মন থেকে আমি উইথড্র করতে পারবো না। এটা কি তোর শেষ কথা? হ দাদা, এটাই আমার শেষ কথা। আর তাতে যদি তুমি কও এই বাড়িতে আমার থাকতে দিবা না, ঠিক আছে, আমি বাড়ি ছেড়ে চলে যাব। এ তুই কনে যাবি? সেই চিন্তা তোমার না দাদা, যার কোনো জায়গা না থাকলে মরবো, তুমি তো মুক্তি পাবা। শুনিস প্রতিমা, শুনিস কি কয়? ও নাকি মরবে। এ সেরে তুই মরলে দাদা বাঁচবে কারণে, আমার কি হবি? তোমার আবার কি হবে? আপদ বিদায় হয়ে খুশি হবা। শুনিস কথাবার্তা, এইসব শুনলে মেজাজটা কিরম লাগে কত। তোমার বোন তোমার আবেগের পরীক্ষা আছে, তোমার কিরম করে কাজ করতে হয় সেটা সে ভালো করেই জানে। আচ্ছা এসব কথা বাদ দাও, শোনো, ও এখন বড় হয়েছে, বুঝবি না ইরাম কিছু না, নিজের বুঝ নিজে ঠিকই বুঝবে। আমার ধারণা একটু ভালো করে ভাবলে ও ঠিকই ওই সমস্ত আপদ বিপদ দূর করে দিবে। তুমি আর তোমার বোন ভালো করে ভাবো, ওই যে একটা কথা আছে না, আশায় থেকে কাউয়া, পাকলে খাইও ডাইওয়া। ইয়াকুব, পুলিশ যে তোরে জিজ্ঞাসাবাদ করলু, তা তুই আবার উল্টাপাল্টা কিছু কোসনি তো? তুই যেরকম করছিস, ওই বেকুব কি ঠিক মতো পুলিশের সব প্রশ্ন জবাব দিয়ে আসতে পারিছে? আমার তো মনে হয় না। এটা আপনি কি করেন মোরল সাহেব? আমি শুধু আমার প্রশ্নের জবাবই দেইনি, সাথে একটু প্যাঁচও মারি দিয়ে আসছি। সেটা কিরাম? আমারে যে প্রশ্নগুলো করিছে সেগুলো উত্তর তো আমি দিছি, সাথে আমি এটাও কয়েক দিয়ে আইছি, ওই আমাদের পিতরদার নিখোঁজ হওয়ানের পিছনে ক্যাসিও মাস্টারের ফ্যামিলির হাত আছে। তুই এ কথা কইছিস ইয়াকুব? তালিবারে আমি কি করছি মোরল সাহেব? তাহলে তার তোর বেকুব কয়া যাবে না রে ইয়াকুব। তখন পুলিশ কি করলো? পুলিশ আর কি করবে, শুধু ওই লিখে নিচ্ছে, তদন্তে পুলিশ যা করে আর কি। ও, ওই কামাজিরাম মনে মনে করে, পুলিশও তো তাই। কারে যে টার্গেট করতেছে আল্লাহ জানে। আব্বা, এরপরেও কিন্তু একখান কথা আছে ড্যানিশ ভাই। আবার কি কথা? পুলিশ যখন ওই যে ক্যাসিও মাস্টারের বাড়ি যায়, এই মুক্ত আপা আর লেমন ভাইয়ের জিজ্ঞাসাবাদ করার জন্য, সাথে সাথে আমিও তাদের বাড়ি চলে গিয়েছি। বলতিস কি? অবশ্যই মোরল সাহেব, ওরা কি কয় সেটা আমার শুনতে হবে না? শুনতে পারিস কিছু? না, ওই ওরা যখন কথাবার্তা শুরু করেছে তার আগেই আমার ওদের বাড়িতে বের করে দিয়েছে। তাইলে আর কি, আসল কামই তো করতে পারি কি? আর পুলিশ যদি ওদের বাড়িতে আমার বের করে দেয়, তাহলে আমি তো আর সেখানে জোর করে থাকতে পারবো না মোরল সাহেব, তাই না? সেটা ঠিক আছে, কিন্তু ওখানতে বাইরে আশেপাশে তো শুনতে পারলি নে, ওদের কথাটা শোনা তো দরকার ছিল রে। ওই পরিস্থিতিতে সেটা আর সম্ভব ছিল না, কিন্তু আমার তো চেষ্টার কোনো অন্ত ছিল না। কি করব, বের করে দিছে। সব সময় শুধু শয়তানি বুদ্ধি, এগো মাথায় কোনো সময় ভালো কথা আসে না। বুবু কছিলাম কি, দিয়ে যায়নি কুচি কুচি করে কাইতে মরি সরিষার তেল আর লবণ দিয়ে মাখানি দিলি মজা হতো। হারিস, মেজাজ কলম খুব খারাপ আছে। তাহলে কি আমি যাবো, দেখবো? কোনো দরকার নেই, দেখি কত রাত বাইরে থাকতে পারে। এই যে বাড়িতে ফেরার কি দরকার ছিল? রাতখান বাইরে কাটা দিলে তো পারতেন। মায়া, তুমি একটা জোয়ান মেয়ে ছিলি, এত রাত্রি পর্যন্ত অন্যের বাড়ি কাঠে আসলি, জিনিসটা কিরম দেখা কও দেখিনি। তোর কি কোনোদিন কাণ্ড জ্ঞান হবে না বাবু? মা তোর এই একটা বিষয় নিয়ে কত কথা শুনাইছি, তারপরেও তুই গায়েই লাগাচ্ছিস না। তোর যা করার তুই তাই করে যাচ্ছিস। আমি কোনো কারণ ছাড়া এমনি এমনি ওই বাড়িতে ছিলাম না ছায়া। কারণটা কি সেটা তো আমি বুঝতে পারতেছি। সিডনির সাথে আড্ডা দেয়া, মায়ের তো জানার কথা। সিডনির সাথে বেশি মাখামাখি বুবু পছন্দ করে না। আমি পছন্দ না করলে তা কি আসে যায় হারিস? তার আপনজন তো ওই বাড়ির লোকজন, তারা যদি মনে কষ্ট পায় তখন সে সেটা না করার চেষ্টা করবে। তোমরা খালি খালি কিন্তু আমার এতগুলো কথা শোনাচ্ছ। খালি খালি বাবু? সিডনি ভাই
হুমায়ুন চাচারতে খালুর নাম করে টাকা লোন নিয়েছে। কি করতাম মায়া? 50,000 নগদ? না মামা, 20,000। সে নিয়ে তাগো বাড়িতে অনেক ঝামেলা হচ্ছে তো, তাই আমার বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল। আজ না হয় এই ঝামেলার জন্য দেরি হয়েছে, আর দেরি যে এই প্রথমই হয়েছে তা তো না। সিট দিয়ে একটা হাই গ্রেডের বেদক ঠেলি, তার কারণে তুমি কেন দেরি করতে যাবা? মানুষজন শিবনির সঙ্গে ওরে জড়ায় কত আজে বাজে কথা করছে, সেটা আমার কেন সহ্য করা লাগবে? শোনো মা, আমার মতো এত লক্ষ্মী মেয়ে কখনো তুমি আর পাবা না। আমায় নিয়ে কোনো খারাপ কথা তোমার শোনা লাগছি, আর সারা জীবনে শোনা লাগবেও না, সেই গ্যারান্টি আমি তোমাকে দিয়ে রাখলাম। হয়েছে, আর নিজের প্রশংসা করতে হবে না। আচ্ছা মায়া, এত রাত্রি রে তুমি যদি বাড়িতে আইসাও, একা একা আইসাও, তো রাস্তার মধ্যে তোমার যদি কোনো অঘটন ঘটে যেত? তখন তো ওরে কেউ খারাপ করতো না, খারাপ করতো আমাকে। মানুষের কত আমরা তারে দেখে শুনে রাখিনি। মামা, আমি একা একা আসিনি, লেমন ভাই আমার বাড়ি পর্যন্ত আগায় দিয়ে গেছে। সে যাই হোক মায়া, আজকের পরের তুমি আর বাড়িতে দেরি করে ফিরবে না, এইটা পারিবারিক নির্দেশ। তারপরও তুমি যদি দেরি করে ফেরো আর বুবু যদি তোমাকে বকাবাজি করে, এর জন্য দায়ী থাকবা তুমি নিজে। কি বুঝতে পারিছো কিছু? কি বুবু, ঠিক আছে না? গার্জেন হিসেবে ঠিক বলেছি না? একদম ঠিক বলেছো মামা, কিন্তু আম্মা আমার মনে হচ্ছে ওই বাড়িতে তার একটা ইষ্টিকুলগুলো আছে। কি করছে কি করছে বুবু? আমার যন্ত্রণা তোরা বুঝবি না, আমি এই মহারানীক নিয়ে মহা যন্ত্রণার মধ্যে আছি। না, আমার কথা হচ্ছে কি যে তোমার যে দায়িত্ব তুমি তো পালন করে যাচ্ছ, তারপরেও যদি অঘটন কিছু ঘটে, সেটা যার দরকার পরে শেষে পুরাবে, এখানে তো তোমার কিছু করার নেই। তুমি হাসিছো, তুমি আসবা এটা না আমি আমার ভাবনার ভিতরে কোনো প্রকারে ডাউনলোড করতে পারিনি, কিন্তু দেখো না হাসিছো, তাহলে আমার মনের ভিতরে একটা পেটে হাও হয়ে যাচ্ছে। কেন প্রেম কুমার, আমি আসবো এটা তোমার মনের ভাবনার মধ্যে ডাউনলোড করতে পারোনি কিছুর জন্য? হয়েছে কি, ওই তোমার বৌদির হাতে আমার কট খাওয়ার পরে আমি ধরে নিলাম যে তোমার বাড়িতে নিয়ে ভিতরে রেখে বাড়িতে তালা লাগিয়ে দিয়ে বন্দি করে রাখবে। সেটা করেনি, কিন্তু তার থেকেও কম খারাপ কিছু তারা করতে আমার সাথে বাকি রাখিনি। তাহলে কি করছো, কি কি অত্যাচার নির্যাতন করেছে তোমার দাদার বৌদি তোমার সাথে? কদিন শারীরিক কোনো নির্যাতন করেনি, কিন্তু মানসিক অনেক নির্যাতন করেছে। কিসের জন্য কদিন? হ্যাঁ, আমি তোমার দাদা আর বৌদির কোন বাড়াবাতে আমি চাই দিয়েছি? এরকম একটা ভেদাল মার্কেট কন্ডিশন তোমার ফেলাইছে। তাদের একটাই কথা, তুমি হচ্ছে একটা কয়লার গাড়ি, তোমার সাথে আমার কোনোভাবেই মানায় না। কিরা কয়েছে তোমার সাথে আমার মানায় না কদিনই? হ্যাঁ, এই গ্রামে আমার মতো স্মার্ট সালার কয়টা আছে? হ্যাঁ, আমি মানি নিচ্ছি আমার শুনলাম একটু ব্ল্যাক। একটু না প্রেম কুমার, তুমি ব্ল্যাক, পুরোটাই ব্ল্যাক। আচ্ছা, আমি মানি নিচ্ছি আমি পুরোটাই ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ, কথায় আছে না, হ্যাঁ, কালো কিন্তু জগতের আলো। ওই যে পরমেশ্বর শ্রীকৃষ্ণ যদি কালো হয়ে রাধারে পাতি পারে, তা আমি কিসের জন্য তোমাকে পাবো না? কিসের জন্য আমি রিজেক্ট পাবো? সেটা আমি বুঝলে তো তারা বুঝতেছে না। আর শুধু আপত্তি এখানেই না, আপত্তি অন্য জায়গাতেও আছে। আর করো আপত্তি কদিনই? তোমার চাল শুধু ঠিক নাই, করো সাংবাদিকতা, তাও উল্টাপাল্টা নিউজ করো। ওরে নাদান মূর্খ মাই যাওয়া, এটা বুঝতে পারতেছ না? যাত্রার ভিলেন যখন অভিনয় করে, তো ওই যাত্রার সামনে যে দর্শক থাকে, ওই ভিলেনের অভিনয় দেখে যদি ওই ভিলেনকে জুতো আর হলো ঢিল না মারে, তাহলে পরে সে কিসের ভিলেন? ঠিক তেমনি সাংবাদিক, একদম সাংবাদিকতা করবে নিষ্ঠার সাথে, সততার সাথে। সেটার জন্য অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, অনেকে গালি দেবে, অনেকে মারতে আসবে। এভাবে করতে করতেই তো একটা সময় পরে সাংবাদিক পরিণত হয়। তোমার এই উল্টাপাল্টা নিউজের জন্য আজ তোমার এ পেদায়, কালো ও পেদায়, কবে শুনবো তুমি পরকালে? যত পেদানি তত ইমপ্রুভ, বুঝতে পারিস? শোনো প্রেম কুমার, শুধু মুখে মুখে করলেই হবে না, কাজেও দেখাতে হবে। ভালো কিছু করো, নালে কিন্তু আমারে হারাবা। সামিলির এই বিষয়টা না আমার কাছে খুব ভালো লাগে। সর্ব অবস্থায় এই চোখ মারাটা আমার মারে, আর এই চোখ মারা দেখার পরে অটো আমার শরীরের ভিতরে একটা এনার্জি ডাউনলোড হয়ে যায়। এই ঘরে আসছো বলে আমার তো এখনো কথা শেষ হয়নি। প্রেম কুমার, কোন কন্ডিশনের মাঝখান দিয়ে যে আমি তোমার সাথে দেখা করতে আসছি তুমি জানো না? এর চেয়ে বেশি সময় দিতে গেলে আমাদের প্রেমের লাল বাতি চলে যাবে। আমি আসি। ভালো ভাই, ভালোবাসি।
আচ্ছা, পুলিশ কি কোনো গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করতে পারে নাই? পুলিশ তো কিছু করছে না রে ভাই, এতেই তো আমার চিন্তা আরো কয়েক গুণ বাড়ি যাচ্ছে। আচ্ছা ডাবল টি, আমি যদি তোমার সালাম করি তাহলে তো আমিও টাকা পাবো। অবশ্যই পাবি, এটা সবার জন্যই, সার্বজনীন, সবাই পাবে। শুনলাম তুমি নাকি নায়িকা শাবানার প্রেমে পড়িস। শোনো বাবুর, তুমি কিন্তু একটার পর একটা ফাউল কথা কইই যাচ্ছ। মুই যে আপনাকে বাসায় আইছি, আপনি খুশি হন না? এটা কিরাম কথা বললে বাদল? তুমি আমার ওয়ান অ্যান্ড অনলি একমাত্র শালা, তুমি আসলে আমি খুশি হব না? এটা কিরাম করি হয়? আসসালামু আলাইকুম সিমি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই এখন তোর সালামটা হয়েছে, হ্যাঁ, তবে এই ধর তোর 5 টাকা। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।